আমার বাবাজিরা, আমি অল্প সময়ের মধ্যে দোয়ার দিকে চলে যাচ্ছি। শুধু এতটুকুন বলি, আমরা যারা আজকের মাহফিলে হাজির হয়েছি, আল্লাহ আমাদের যাদেরকে তৌফিক দিয়েছেন, এই যে মাহফিলে বসে একটু পরে পরে সুবহানাল্লাহ, একটু পরে পরে আলহামদুলিল্লাহ, কখনো বা আল্লাহু আকবার, আবার আমরা মহব্বত ভরে হৃদয়ের দরদ মিশিয়ে প্রাণ ভরে আমার নবীর উপরে দরুদ পড়ি। এই যে আমলগুলি একটু পরে পরে হচ্ছে, আমরা যে আল্লাহ পাকের দরবারে এই পবিত্র আমলগুলি করার জন্য আজকের মাহফিলটায় এমন সুবর্ণ সুযোগ আমরা পেয়েছি। আমার বাবাজিরা, হতে পারে আমার আল্লাহ যদি ইচ্ছে করেন, তামলাআনি বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আমার নবীজি হাদিস মুবারকে ঘোষণা করেছেন, সারা আসমান জমিন যদি একটা পাল্লায় উঠায় দেওয়া হয়, আর আল্লাহর দরবারে যদি একটা বার করে বান্দার সুবহানাল্লাহ নামক তাসবিহকে উঠায় দেওয়া হয়, আল্লাহু আকবার নামক তাসবিহকে উঠায় দেওয়া হয়, আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ নামক এই পবিত্র দোয়া মুবারক তাসবিহকে উঠায় দেওয়া হয়, সারা জমিন সারা আসমান যদি এক পাল্লায় উঠায় দেওয়া হয়, আর এক পাল্লার শুধুমাত্র একবারে এই তাসবিহটা আল্লাহর 7 আসমান 7 জমিন, আমার আল্লাহর 18,000 মাখলুকাত, আলমে জাবারুত, আলমে মালাকুত, আলমে লাহুত সহ আল্লাহর সকল আলমকে উঠায় দেওয়া হয়, আমার আল্লাহর সকল আলম এক পাল্লার মধ্যে রাখা অবস্থায়, আর একটা তাসবিহ এক পাল্লায় উঠায় দিলে সমস্ত আলমের পাল্লা হালকা হয়ে যাবে। এক পাল্লায় শুধু একটি বারের তাসবিহ আল্লাহর সকল জগৎ সমূহ, আল্লাহর সকল সৃষ্টি কোলের চাইতো এই আমলটা, এই তাসবিহটা একবারে তেলাওয়াতটা বাড়ি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাইলে এই তেলাওয়াত করতে পেরে, এই সুযোগ পেয়ে আমরা খুশি না বেজার? সবাই বলি খুশি না বেজার? আমার বাবাজিদের খেদমতে বলতে চাই, দেখেন একটা বারের যে কি ফজিলত আল্লাহ দিতে পারেন, একটা বার, এই একবারের ফজিলত আল্লাহ ইচ্ছে করলে আপনার তামাম জীবনটাকে আল্লাহ মাগফিরাতের সব দরজা দিয়া এই মুহূর্তে হিসাব কিতাব মিলায় নিয়ে আল্লাহ আপনার নামটা এই মুহূর্তেই একদম গুনাহগারের দরজা থেকে আমার আল্লাহ জাহান্নামী বান্দার ওই দফতর থেকে নামটা কেটে দিয়ে এই মুহূর্তেই পারেন জান্নাতি বান্দাদের নামের মধ্যে উঠাইয়া দিয়া এই মাহফিলটাই আপনার জীবনের অনন্ত মাগফিরাত, আপনার জীবনের সকল নাজাতের উসিলা বানায়া যাওয়ার আগে আল্লাহ আপনাকে ওই দরজা দিয়া কবুল করে নিতে পারে। আমার আল্লাহ চাইলে পারে কি পারে না? ক্ষমতা আছে না নাই? কাউকে কি জিজ্ঞাসা করা লাগবে? অনুমতি নেওয়া লাগবে? মিটিং করা লাগবে? পরামর্শ করা লাগবে? বিনা মিটিং এ, বিনা পরামর্শে, বিনা জিজ্ঞাসায় আমার আল্লাহ বিনা নোটিশে এই মাহফিলে সকলকে অনন্ত মাগফিরাত দিয়া ক্ষমা করে দিতে পারে কি পারে না? আরো জোরে বলি, পারে কি পারে না? সংক্ষিপ্তভাবে ইশারা দিয়ে যাচ্ছি বাবাজিরা, আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন হযরতে নবী আদম আলাইহিস সালাম মহা জান্নাতের বুকে আমার আল্লাহ নবী আদমকে বললেন, আদম রে, ও আমার আদম, তোমার জন্য আমি আল্লাহর এই মুহূর্তে ফরমান আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিচ্ছি, আমি রাব্বুল আলামিনের এই মহা জান্নাতের মধ্যে তুমি এবং তোমার স্ত্রী এই জান্নাতের মধ্যে বসবাস করো। আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তুমি এবং তোমার স্ত্রী এই জান্নাতের মধ্যে বসবাস করো। আদম রে, তোমার এই জান্নাতের মধ্যে সব জায়গাতে বিচরণ করো, সর্ব জায়গার মধ্যে তোমরা ঘুরো, সর্ব জায়গার মধ্যে তোমরা যেখানে ইচ্ছা সেখানে তোমরা এই জান্নাতের নেয়ামত রাজির মধ্যে নিজেকে মিশায়া দাও, ওইভাবে তোমরা এই জান্নাতকে উপভোগ করো। কিন্তু আমি আল্লাহর একটা ফরমান, ও আদম, লা তাকরাবা হাযিহিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই যে একটা গাছ দেখা যায়, ওই গাছটাকে ইশারা করে তুমি আদমের জন্য এই মুহূর্তে আমি আল্লাহর মহান নিষেধ বাণী দান করে দিলাম, সমস্ত জান্নাতকে তোমার জন্য ফ্রি করে দিলাম, সমস্ত জান্নাতকে তোমার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য সকল জান্নাতকে আমি বাজেট করে দিলাম।
দিলাম, কিন্তু ওই যে গাছটা দেখা যায় শুধু একটা বিষয়, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, ওই গাছটার ধারে কাছেও যাবা না, ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি যাও তাইলে তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। খুব খেয়াল, গভীর খেয়াল। আমি কি বলতে চাই একটু শুনি। আমার বাবাজিরা, আল্লাহ বলছেন সমস্ত জান্নাত তোমারে দিলাম, আনতা ওয়া যাওজাকা, তোমার যে স্ত্রী আছে এই দুইজনকে নিয়ে ওয়াসকুন, তোমরা জান্নাতের মধ্যে বসবাস করো, তোমরা জান্নাতের মধ্যে ওয়াকুলু, তোমরা জান্নাতের যা আছে সব খাও, ওকুলা হাইসু শিতা মিনহা রাগাদা, এই জান্নাতের যা আছে সব তোমরা খাও, তোমরা ভক্ষণ করো। কিন্তু এই জান্নাত থেকে শুধু একটাই নিষেধবাণী আছে, যে ওই গাছটার কাছে তোমরা যাবা না। এখানে আপনাদের কাছে আমার জানতে চাওয়া প্রশ্ন, আল্লাহ তো বলছে আদম রে তুমি গাছটার কাছে যাবা না, আর আদম কিন্তু গাছের কাছে যান নাই। তাফসীর যতই আপনি তালাশ করেন, সমস্ত তাফসীরের মধ্যে একই বাক্য আপনি পাবেন যে আদম আলাইহিস সালাম গাছের ধারেও কাছেও যান নাই, কোথাও যান নাই। এরপরে কোন আদম আজকে এত বড় বিপদের মধ্যে পড়ে গেলেন, জান্নাত ছাড়তে হলো, জান্নাত থেকে বের হতে হলো, মহা এই গন্ধমের কারণে আল্লাহর দরবারে তার একদিন দুই দিন নয়, জীবনের বিশাল বড় সময় ধরে মহা খেসারত দিতে হইল। আবার বাপজিরা, তাইলে এখানে সকল মুফাসসিরিনে কেরাম একমত, অর্থাৎ আল্লাহর যেই জিনিসটার কাছে যাওয়া যাবে না, এই জিনিসটার কোনো বিষয়ও ব্যবহার করা যাবে না, খাওয়া যাবে না, ওইটাকে যার কাছে যাওয়া যাবে না তার কোনো জিনিস ব্যবহার করা যাবে না। আদম আলাইহিস সালাম নিজে যান নাই, গেছেন হযরতে হাওয়া। আমার বাবাজিরা, হযরতে হাওয়া আলাইহিস সালাম যাওয়ার পরে ওই জায়গার মধ্যে উনি কিতাবের মধ্যে আসছে, হযরত আদম বিকাল বেলায় জান্নাতের অনুপম জান্নাতকে যেই দিকে চোখ যায় দেখতে শুধু মায়াই লাগে। হযরত আদমের অন্তর দেহ মন একদম আল্লাহর মহব্বতে এবং এই জান্নাতের অনুপম দৃশ্যে মাতোয়ারা হয়ে যায়। তখন উনি বিকাল বেলায় একটু নিজে ঘুরতে বের হয়ে যায়। অন্যদিন হযরত হাওয়াকে নিয়েই বের হয়, কিন্তু আজকে কি জানি জান্নাতের অনুপম দৃশ্যে মনটা একদম বিহবল পাগল পারা হয়ে যায়। এমনই মনের একটা মানে অজানা মানে আকর্ষণী ওই জান্নাতকে দেখার জন্য বের হয়ে গেলেন। যখন চলে গেছেন, এই ফাঁকে হযরতে হাওয়া আলাইহিস সালাম যে ঘরের মধ্যে শয়তান মানুষের সুরত ধরে, ওই জায়গার মধ্যে বৃদ্ধ বাবা বুড়া মানুষের সুরত ধরে ওই জায়গায় হাজির হয়ে যায়। আমার বাবা যিনি উনি কাঁদতে থাকে, এই নাফরমান শয়তান কাঁদতে কাঁদতে আম্মা জান হযরত হাওয়া আলাইহিস সালামের এই ঘরের জানালার কিনারে দাঁড়ায় তার এমন জোরে অঘুরে কান্নার শব্দ শোনাইতে লাগলো। হযরত আম্মা জান হাওয়া মহিলা মানুষ জানালার কিনারে আসলেন, কে কাঁদে, কেন কাঁদে, কিসের জন্য কাঁদে, খবর নিতে আসলেন। খুব সংক্ষিপ্ত আমি বলছি, যেই বিষয়টা আমার বলার উদ্দেশ্য সেইটার দিকে আমি চলে যাচ্ছি। খুব খেয়াল। আমার বাবাজিরা, যে এই মহিলা মানুষ এসে জিজ্ঞেস করে, বাবা আপনি কিসের জন্য কাঁদেন? তো ওই শয়তান বলতেছে, মাগো আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আপনার জন্য। আমার জন্য কাঁদতেছিলে তো দরদ আপনার। মা আমি একটা মেসেজ, একটা খবর বলে দেওয়ার জন্য আসছি। মারে, ও আমার মা তুমি শোনো, আমি আমার জন্য কাঁদি না। ও মা, মাত্র 2টা দিন বাকি আছে, এই জান্নাতের নিচে, আসমানের নিচে আল্লাহ একটা জগৎ বানায় রাখছেন, নাম দুনিয়া। এর মধ্যে রান্না বান্না করতে হয়, চাষাবাদ করতে হয়, ফল ফসলাদি ফলাইতে হয়, কত কষ্ট রে মা। আমি শুনছি 2 দিন পরে আল্লাহ তোমাদেরকে এই জগতে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিবে, যেই জগতে এত কষ্ট আর কষ্ট করে নিজেকে জীবন ধারণ করতে হয়, এইভাবে জীবিকা পরিচালনা করতে হয়। মা সামনে একটা গাছ আছে, এর নাম হলো গন্ধম, এটার ফল যদি তোমরা খাও তাহলে তোমরা অনন্ত আবাদান কাল জুড়ে তোমরা জান্নাতেই থাকবা, আর তোমাদের বের হতে হবে না। মা গো, এই জন্য আমি তোমার এই করুণ কষ্টের কথা স্মরণ করে আমি কাঁদি। যদি ওই গন্ধমটা খাও তাইলে আর কোনোদিন দুনিয়ায় যাইতে হবে না,
আর না খাইলে ওই দুনিয়ায় গিয়া এইভাবে সারা দিন রাত্র কষ্ট করতে হবে, এইভাবে দুনিয়ার জীবন পরিচালনা করতে হবে। এই জন্য এই কথা বলে যে বৃদ্ধ মানুষ, আমি বুড়া মানুষ, কথাটা শুনলেও পারো আর না শুনলে তোমার ইচ্ছা, যা ইচ্ছা করো। আমার কথা আমি বলে গেলাম, আমার কথা আমি বইলা গেলাম গো মা, তোমার এবার মনে চাইলে করতে পারো আর না চাইলে তোমার ইচ্ছা নাও করতে পারো। খুব সংক্ষিপ্ত কথা। মহিলা মানুষ এই জান্নাতের প্রতি মায়া লেগে গেছে, এটা আকর্ষণ জায়গা গেছে, হায় হায় এত কষ্ট দুনিয়াতে গিয়া এটা আমার পক্ষে সম্ভব না, এ চাষাবাদ এত কিছু এত কাজ করা, সুতরাং আমি গন্ধমই খাই, জান্নাতেই থাকতে চাই। গেল আর ওই জায়গায় গেল। আমার বাপজিরা যাওয়ার পরে যে মহা ঘটনা ঘটলো, এত বড় আশ্চর্য ঘটনা। হযরতে মা হাওয়া ওই জায়গায় দৌড়ায় গেলেন, গিয়া উনি জান্নাতের আল্লাহর এই পবিত্র বিধান হলো জান্নাতের যত গাছ আছে সমস্ত গাছের জড় শিকড়ের উপরের দিকে, আর জান্নাতের যত পত্র পল্লব, গাছের যত কাণ্ড, যত ফল ফলাদি সব হলো নিচের দিকে, আর দুনিয়ার যত গাছ আছে সমস্ত গাছের জড় শিকড় নিচের দিকে, ফল ফলাদি পত্র পল্লব উপরের দিকে। আমার নবীর কাছে সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানতে চাই যদি দয়া করে বলতেন তো জান্নাতের সব ফল ফলাদি সব নিচের দিকে, গাছের পত্র পল্লব ঢালপালাও নিচের দিকে, আর দুনিয়ার গুলি সব উপরের দিকে, এর ব্যবধান কারণ কি ইয়া রাসূলুল্লাহ? নবী আমার ফরমানিয়া, ও আসহাবী, ও আমার সাহাবারে, ও আমার সাহাবীরা, তোমরা শোনো, যে প্রশ্নটা করেছো এর কারণ হলো আমার আল্লাহ জান্নাতকে এত অনুপম নিয়ামত দিয়ে সাজিয়েছেন, এত অনুপম আশ্চর্য আল্লাহ রাব্বুল আলামিনের মেকাডমে জান্নাতকে বানিয়েছেন, যে জান্নাতে যেন কোনো জান্নাতি বান্দারা ফল ফলাদি পারতে ওই গাছে উঠতে না হয়, যেন কোনো কষ্ট করতে না হয়। এই জন্য জান্নাতি বান্দারা হাতটা বিছাইলেই সঙ্গে সঙ্গে ফল ফলাদি পত্র পল্লব সব তার হাতের তালুর মধ্যে চলে আসবে। এই জন্য আল্লাহ জড় শিখর বানাইছে উপরের দিকে, আর ফল ফলাদি পত্র পল্লব সবকিছু আল্লাহ মানুষের হাতের নাগালে একবারে তালুর কাছাকাছি আল্লাহ সবগুলিকে ঝুলাই দিয়েছে। আমার বাবাজিরা, সবগুলিকে আল্লাহ ওইভাবে মানুষের কল্যাণে, তাকে এই সর্বময়, তাকে মহাদানের লক্ষ্যে আল্লাহ এইভাবে জান্নাতের গাছ গাছেরকে সৃষ্টি করেছেন। তো হাওয়া যে গেলেন গাছের কাছে, যে গাছের কাছে তিনি গেলেন, ওই গাছটা, ওই গন্ধম গাছটা ছিল আমাদের দুনিয়ার গম গাছের চাইতে একটু বড়, কিতাবের মধ্যে আছে গম গাছের চাইতে একটু বড়। আর এই দুনিয়ার যে ভুট্টা গাছ আছে একটু এটার থেকে আরেকটু ছোট, মাঝামাঝি ধরনের একটা গাছ। কিন্তু হাওয়া আলাইহিস সালাম যায় হাতটা যখন যে বাড়াই দিছে, এই গাছের ডালগুলি উপরের দিকে উঠতে শুরু হয়েছে। আবার তিনি বাড়াইছে, আবার উপরের দিকে উঠতে শুরু হয়েছে। আবার তিনি হাতটা বাড়াইছে, কিতাবে আসছে আবার উপরের দিকে উঠতে শুরু হয়েছে। আম্মা জানা হাওয়া যখন হাতটা বাড়ায়া দেন, এই গাছটার ডাল যে জায়গায় ছিল একটু উপরে উঠে যায়, আবার হাত বাড়াইছে একটু উঁচা করে, এরপরে আবার ঢালটা উপরে উঠে যায়। তৃতীয়বারের সময় তিনি আবার হাতটা উঁচু করে ধরলে এবার ওই ঢালাটার একটু আরেকটু উপরে চলে যায়, যেন তিনি হাত দিয়া স্বাভাবিকভাবে নাগাল না পান। কিতাবের মধ্যে তাফসীরের মধ্যে আসছে, এরপরে আম্মা জানা হাওয়া এই গাছের ফলটা পাওয়ার জন্য, নিষিদ্ধ ফলটা পাওয়ার জন্য যখন হাত দিয়া নাগাল পাচ্ছে না, তখন তিনি পায়ের বৃদ্ধাঙ্গুলির মধ্যে ভর করলেন, বৃদ্ধাঙ্গুলিতে ভর করে মোড়াটা উঁচু করে দিলেন, যেন আর 4-5 ইঞ্চি শরীরের এই উচ্চতা বৃদ্ধি পায়, তিনি যেন হাত দিয়ে ফলটা নাগাল পেয়ে যান। যখন এইভাবে চেষ্টাটা করছে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ওই গাছ গন্ধমকে ডাক দিয়া বলেন, গন্ধম রে, ও গন্ধম, হাওয়ার যে কাণ্ড কীর্তি, আমি আল্লাহ আশ্চর্য হয়ে গেলাম, তোর প্রতি এবার আমি আল্লাহর হুকুম, আর উঁচু হইস না। হাওয়া যেহেতু আঙ্গুলেই ভর করে শেষ পর্যন্ত তোকে ধরার জন্য, পাওয়ার জন্য এত ভাবি সে চেষ্টা শুরু করলো, এত ভাবি তার প্রচেষ্টা, এই জন্য এখন আর উঁচু হইস না, ওই জায়গায় দাঁড়ায় যা, দেখি সে কি করতে চায়।
দেখি আবার সে কি করতে চায়। আমার বাবাজিরা, এরপরও হাওয়া আলাইহিস সালাম জোর করে তিনি হাতটা বাড়াই যখন দিচ্ছেন, পায়ের বৃদ্ধাঙ্গুলিতে ভর করে পায়ের মোড়াকে উঁচু করে এবং শরীরকে আরেকটু উচ্চতায় নিয়ে গন্ধমের মধ্যে হাতটা বাড়াই দিলে, আমি যে হাতটা উঁচু করছি দেখেন, উঁচু করার সাথে সাথে এই হাতের মানে কাপড়টা আস্তে করে এই উঁচু করলে নিচের দিকে চলে আসছে। হাওয়া আলাইহিস সালামের এই ইয়াটা ছিলেন, কাপড়টা ছিল রেশমি কাপড়। উনি যখন জান্নাতি রেশমি কাপড় পরিহিত অবস্থায় এই গন্ধমের দিকে হাত বাড়াইছেন, হাতের কাপড়টা সরে তার কোণের নিচের দিকে চলে আসলো। হাতের কাপড়টা আস্তে আস্তে সরে গেল, কোণের নিচের দিকে চলে আসলো। মাথা উঁচু করে দিলেন ফল নাগাল পাওয়ার জন্য, তখন ওনার মুখের কাপড়টা সরে পিছনে পড়ে গেল। আর একটু উঁচু হইলে মাথার কাপড়টা সরে পিছনে পড়ে গেল। তাফসীরে আসছে আর একটু উঁচু হওয়ার চেষ্টা করলে তখন ওনার পায়ের কাপড়টা, অর্থাৎ ওনার শরীরের সতর ঢাকা এই পায়ের কাপড় এর টাকনুর নিচ থেকে সরে উঠে টাকনুর উপর উঠে গেল। আল্লাহু আকবার। আমার বাবাজিরা, আমার আল্লাহ পাক এই ঘটনা যেই মাত্র দেখলেন, আমার আল্লাহর অন্তর বড় ব্যথিত হলো, আমার আল্লাহ বড় কষ্ট পেলেন। হাতের কাপড় সরে কোণের নিচে চলে আসলো, মাথার কাপড় সরে পিছনে পড়ে গেল, মুখের কাপড় স্বরূপ নিচের দিকে পড়ে গেল, আর পায়ের কাপড় তার টাকনুর উপরে উঠে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই গন্ধমকে যখন দাঁড়ায় যাওয়ার জন্য বললেন, গন্ধম বারবার চাইছিল হাওয়া এই বিপদ রাতে না পড়ুক, আমাকে নাগাল না পাক, হাওয়া এই বিপদটাতে না পড়ুক, আমার এ নাগাল না পাক, এতে করেও যেন হাওয়া বেঁচে যায়, গন্ধমের অপরাধ থেকে সে যেন রক্ষা পেয়ে যায়। কিন্তু যখন এইভাবে কঠিন থেকে কঠিনতর চেষ্টা শুরু করলো, এবার গাছ আল্লাহর হুকুমে থেমে গেলে এই হাওয়া এইভাবে তিনি গন্ধম পারলেন। তাফসীরের মধ্যে আসছে তিনি 3টা গন্ধম পারলেন, 3টার মধ্যে ওই জায়গায় দাঁড়াইয়া হাওয়া নিজে 2টা গন্ধম খাইলেন, আর একটা গন্ধম হযরত আব্বাজান আদম আলাইহিস সালামের জন্য নিয়ে আসলেন। হাওয়া খাইছে কয়টা? সবাই বলেন কয়টা খাইছে? আর হযরত আব্বাজান আমাদের আদি পিতা আদমের জন্য কয়টা আনছে? একটা আনছে। এখানের তাফসীরটা আমি যাব না, অনেক সময়ের বিষয়টা, কারণ উনি কেন 2টা খাইলেন, আর 2টা তো উনার কি ঘটলো, আর কেন আদম একটা খাইছিল, মানে হাওয়ার প্ররোচনায় পড়ে একটা খাওয়ার পরে আদমের মধ্যে কি ঘটছিল, যে সুযোগ পাই একটু ইশারা দিয়ে যাবো। তো এতটুকু আমি রাখলাম, তাফসীরটাই চলে যাচ্ছি। তাইলে এটা মনে রাখেন, হাওয়া খাইছে কয়টা আর আদম খাইছে কয়টা? একটা। তাফসীর তো খুব খেয়াল দেখেন বিষয়টা কই গেছে। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, এবার আমি উম্মতে মুহাম্মাদিনিয়া পবিত্র কোরআনের এই তাফসীরটা একটু আপনাকে আজকের এই মাহফিলে জানায়া দেই। আমার বাবাজিরা, আমার আল্লাহ বলেন, ও নবী আমার জগৎবাসীকে জানিয়ে দেন, আমি এমন এক কিতাব আপনার উপরে নাজিল করেছি, যে কিতাবটা সমস্ত কালের জন্য, সমস্ত যুগের জন্য, সমস্ত মানুষের জন্য, সমস্ত কালে, সমস্ত যুগে, সর্বহালাতে, সর্ব মানুষের কাছে এই কিতাব আমি আল্ট্রা মডার্ন সায়েন্স বানিয়ে দিয়েছি। সর্বকালের জন্য এটা আধুনিক বিজ্ঞান বানিয়ে দিয়েছি, সর্বকালের জন্য সমগ্র যুগের বিধান বানিয়ে দিয়েছি। এই কিতাব এমন একটা সময় নাই যে আজকার জন্য এটা মডার্ন সায়েন্স, আজকার জন্য এটা মডার্ন, আজকার জন্য এটা বিধান, আজকার জন্য কনস্টিটিউশন, আজকার জন্য সংবিধান, আবার 10 বছর পরে এইটা আস্তে করে ব্যান্ড হয়ে গেছে, ব্যান্ড হয়ে যাবে, আরো নতুন কিছু সংযোজন করতে হবে। না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই কালামুল্লাহর মধ্যে আমি আল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত বিসমিল্লাহ থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস এই পর্যন্ত আমি আল্লাহ যা দিয়েছি, এইটা সমগ্র কালে, সমগ্র যুগে, সকল মানুষের জন্য অনন্ত বিধান আমি আল্লাহ অনন্ত সংবিধান বানায়া দিয়েছি। এইটা
কাফেররা প্রশ্ন করছে, সুবহানাল্লাহ, দেখেন কোন দিকে গেছে, প্রশ্ন করছে এটা কি কইরা সম্ভব? আল্লাহ যে বলছে যে সমগ্র যুগে এটা সমগ্র মানুষের বিধান, এইটাই তো আমাদের বুঝে আসতো না। তাই রে কোরআন সমগ্র যুগে অনুসরণ করা যাবে না। কেন যাবে না? আল্লাহ বলছে সমগ্র যুগের সমগ্র মানুষের বিধান। তো সমগ্র যুগের যদি সকল মানুষের বিধান হয়, আল্লাহ যে বললো লা তাকরাবা হাযিহিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, আদম রে তুমি গাছের কাছে যাবা না, গেলে তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। ওই যে গন্ধম গাছ, এটা জান্নাতের কথা। আল্লাহ আদম রে জান্নাতের মধ্যে কথাটা বলছে। তো দুনিয়ার তো জান্নাত নাই, তো দুনিয়ার তো গন্ধমও নাই, তাইলে এইটা এই যুগে মানুষের জন্য এই আয়াতটা বিধান হইবে কেমনে? আল্লাহ বলছেন প্রতিটা আয়াত, প্রতিটা হরফ, প্রতিটা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিটা আয়াত, প্রতিটা মঞ্জিল, প্রতিটা হরফ সমগ্র কালে সমগ্র যুগের মানুষের জন্য বিধান। তাইলে আমার তো এইটাই বুঝে আসে না, এইটা আবার বিধান হয় কেমনে? যে এই কথা আল্লাহ জান্নাতে বলল আদমকে লা তাকরাবা হাযিহিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই গাছের কাছে যাবা না, গেলে জালিমের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। তা আমাদের তো দুনিয়াতে জান্নাতও নাই আর দুনিয়াতে গন্ধম গাছও নাই, তাইলে আমরা আর এই গাছ নাই আর যেহেতু দুনিয়াতে জান্নাতও নাই, তা আমাদের লেগে এই কথাটা বিধান হইব কেমনে? এই কথাটা তাহলে ওই কালে ঠিক আছে, এই কালের জন্য ঠিক না। কি কথাটা বলে দেখেন, ওই কালের জন্য ঠিক আছে আদমের বেলা, কিন্তু এই কালের জন্য কোরআনের এই আয়াত ঠিক না। এই আয়াত আমাদের জন্য বিধান হইতে পারে না। দেখছেন কি লাগাইছে, সুবহানাল্লাহ। কিন্তু আমি আপনাদের কাছে বলতে চাই, আপনাদের এই বিশ্বাস, বুতাইলবাসীরা যারা, এলাকাবাসীরা যারা আছি, এই আয়াত এই জমানায়ও আপনার আমার জন্য আল্লাহ বিধান বানায় দিতে পারে কি পারে না? জোরে বলতে হবে, পারে কি পারে না? কেমন ভাই পারে একটু দেখেন, খুব খেয়াল। আমার বাবাজির আল্লাহ কি বলছে? আল্লাহ বলছে লা তাকরাবা হাযিহিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম রে, ওই যে গাছটা দেখা যায়, ওই গাছের নিকটও তুমি যাবা না, কাছেও যাবা না। যদি যাও তাহলে জালিমের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। এটা দিয়া নবী আমার ফরমান, সাহাবীরা, এটা হলো ইবারাতুন নাস। কোরআন তাফসীরের জন্য তোমার চারটা বিষয় লাগবে। এক নম্বরে এই কোরআনের উসুল, মূল নীতি তো তোমার গেলে তাফসীর করতে হলে তাইলে লাগবে ইবারাতুন নাস। দ্বিতীয় নম্বরে লাগবে ইশারাতুন নাস। তৃতীয় নম্বরে লাগবে তোমার দালালাতুন নাস। চতুর্থ নম্বরে লাগবে ইক্তিদাউন নাস। খুব গভীর খেয়াল। ও আমার বাবাজিরা, কেমন করে লাগবে রে? দয়াল নবী আমার সাহাবীদেরকে নিজের জবানে ওয়াজ করতেছেন। আমার নবী বলতেছেন, ও আমার বাবারা, সাহাবারা, তোমরা শোনো, আমার আল্লাহ আয়াতের মধ্যে বলেছেন আদম তুমি ওই গাছের কাছেও যাবা না। এটা হলো ইবারাতুন নাস। ইবারাতরা আল্লাহ নবী আদমকে নিয়ে জান্নাতের বুকে বলছে, জান্নাতের মধ্যে আদমকে বলছে গাছের কাছেও যাবা না। এটা হলো ইবারত। ইবারতরা আল্লাহ আদমকে নিয়ে বলছে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহকে ইশারা দিছে। ইশারাটা হলো লি, আমার আল্লাহর রাসূল বলেন লিকুল্লিন নাস। ইশারা হলো সমগ্র জগতে সমগ্র মানুষের জন্য। ইশারাটা কি দিছে? ইশারা হইল আমরা মাঝে মধ্যে সংসারে মানে কোন ঝগড়া বিবাদ থাকলে বউ কথা শুনে না, ছেলে মেয়েরা অনেক সময় সংসারের মধ্যে মা বাবার কথা শুনে না, কমেন্টস মানে না, যদি এমন কিছু হয়ে থাকে অনেক সময় এটা প্রবাদ আসছে যে জিরে মাইরা বউরে শাসন। বুঝতে পারছেন? বউয়ের গায়ে হাত তুলতে পারে না, এই জন্য শ্বশুর শাশুড়ি নিজের জিরে মারছে কোন একটা ঘটনা নিয়ে, সে যেন বউ যেন এটা দেখেই ভয় পায়, এটা থেকেই যেন বউ আর কোনদিন যেন এই সংসারের কোন বিধিবাম চলাফেরা না করে, বিধিবাম আচরণ না করে। এই যে বাবাজিরা আমার, এই যে আল্লাহ রাব্বুল আলামিন কথাটা কইছে, আবার কইছে আদম রে নিয়া, আর ইশারা দিছে আল্লাহ যত মানুষ আছে সঙ্গে সকল উম্মতে মুহাম্মদকে ইশারা দিছে, মনে রাখিস ওই যে বলছি লা তাকরাবা হাযিহিস শাজারা, এই গাছের কাছেও যাবি না, যদি যাস ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি যাস বা যদি খাস। তাইলে মনে রাখো এই ইবারত আদমকে ইশারা দিলাম তোমারে। এই আদম এই গাছের কাছে যাওয়ার কারণে, এই আদম এই গাছের কাছে যাওয়ার কারণে যেই বিপদ আদমের হইছে, জান্নাত হারাইছে, 300 বছর 350 বছরের কান্না, আমি আল্লাহর অতুলনীয় জান্নাতের নিয়ামত হারাইছে, সব হারায়া যেইভাবে জান্নাতের মধ্য থেকে সকল গাছ গাছালি সকল কিছু তার কথা শুনতো, কেউ আর তার কথা শুনে না। সকল তার যে মান মর্যাদা ছিল জান্নাতের মধ্যে, ওই সময়ের জন্য সে সব হারায়া ফেলছে। যেই
পরিণতি তার হয়েছে। মনে রাখো, আল্লাহ ইশারা দিচ্ছে যে এই আদম একটা অবাধ্য কাজ করার কারণে, একটা সীমা লঙ্ঘন করার কারণে আদমের যে পরিণতি হয়েছে, এই কোরআনের মধ্যে হাজারটা সীমা লঙ্ঘনের ইতিহাস, হাজারটা সীমা লঙ্ঘনের আমি রাব্বুল আলামিন তোমাদেরকে নিষেধ বাণী দিয়ে দিয়েছি। সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, মিথ্যা বলা যাবে না, জিনা ব্যভিচার করা যাবে না, বেপরদা চলা যাবে না, মানুষের উপর জোর জুলুম করা যাবে না, প্রতিবেশীর অত্যাচার করা যাবে না, মা বাবার সঙ্গে নাফরমানি করা যাবে না, এইভাবে সমাজের মধ্যে ফিতনা ফাসাদ লাগানো যাবে না। এই জমানার মধ্যে কোনো এতিম অসহায় এই ধরনের এতিমদের সম্পদ আত্মসাৎ করা যাবে না, আপনজনদের সম্পর্ক ছিন্ন করা যাবে না। এইভাবে আমার আল্লাহ যত হুকুম করেছে, আদম মাত্র একটা হুকুম সীমা লঙ্ঘনের কারণে, খাতা কসুরের কারণে যদি পরিণতি এইটা হয়, সঙ্গে সঙ্গে জান্নাত সহ সব নিয়ামত হারায় ফেলতে হয়। তাইলে এই কোরআনে শুরু থেকে যত শেষ পর্যন্ত নিষেধ বাণী আছে, ইশারা দিলা এই পরিণতি, এই ভয়াবহ গতি, এই ভয়াবহ অবস্থা, এই ভয়াবহ হালাত তোর জন্য অপেক্ষা করতে আছে। সুতরাং বাঁচার কোনো ক্ষমতা নাই। সাবধান, আদমকে দেখে তুমি চির সাবধান হয়ে যাও, যাতে করে আমার একটা নিষেধ বাণীরও কোনো সীমা লঙ্ঘন না হয়। এই আয়াত এই যুগে আমাদের জন্য আল্লাহ বিধান বানায় ফেলছে। আয়াত ছিল আদমের, কিন্তু বিধান হয়ে গেছে আমরা। ইশারা দিয়ে আল্লাহ আমাদের দিকে নিয়ে আসছে। এই ইশারাতুন নাস হলো আমরার জন্য। বাবাজি আমার দ্বিতীয় নাম্বারে দালালাতুন নাস, আল্লাহ দলিল দিছে। দলিলটা কি দিছে? দলিল হলো সুবহানাল্লাহ। দেখেন কি আশ্চর্য বিষয়, দলিল দিছে আল্লাহ। মনে রাখিস, এই গন্ধম খায়া আদম একদিন দুই দিন নয়, জান্নাত হারানোর পরে 300 মতান্তরে 350 বছর আমি আল্লাহর দরবারে কাঁদতে শ্রীলঙ্কা শরণদ্বীপ থেকে এইভাবে মাথাটা নিচু করে হাঁটতে এই জেদ্দা হইয়া সে আরাফার জমিনের মধ্যে গেছে। ওই জায়গায় 10 বছর 20 বছর মাথা নিচু করে কাঁদছে, তাও ক্ষমা পায় না। আবার হাঁটতে আবার সে শ্রীলঙ্কা গেছে, প্রায় 3000 মাইল দূরে। ওই জায়গায় মাথা নিচু করে রব্বানা আতিনা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই আয়াত, এই তওবা করতে করতে আবার শরণদ্বীপে যায়। ওইখানে গিয়ে আবার 10 15 20 বছর মাথা নিচু করে কাঁদছে। আবার মনউতলা হয়ে যায়, কেমনে আল্লাহর পাওয়া যায়, কেমনে মালিককে রাজি করা যায়। হায়রে আমি কি করলাম, আমি কেমনে এত নিয়ামত পাই, এরপরও তার নাশকরি করে অবাধ্যতা করে আমি জীবনের সব হারায় ফেলছি, আল্লাহ হারায় ফেলছি। তার পবিত্র নিয়ামত নবিউল্লাহ সকল নিয়ামত গুলি হারিয়ে ফেললাম। আমি কি করলাম করে কাঁদতে আবার শরণদ্বীপ থেকে জেদ্দায় রওনা হয়ে যায়। জেদ্দা থেকে আবার আরাফার দিকে রওনা হয়ে যায়। কিতাবের মধ্যে আসছে এইভাবে হাঁটতে তওবা করতে করতে মাথা নিচু করে আবার আরাফার ময়দানে গিয়ে হাজির হলে এই 3000 মাইল দূরে আবার 10 বছর কাঁদছে। এই 10 বছর কেঁদে আবার মন পাগল হয়ে যায়, কোন জায়গায় গেলে ক্ষমা পাওয়া যায়, কোন জায়গায় গেলে মালিক রাজি করা যায়। আবার উতালা হয়ে আবার শরণদ্বীপের দিকে। এইভাবে কিতাবে আসছে তিনি 2100 বার এই তওবার ভিতরে 2100 বার তিনি এই 3000 মাইল দূরে আরাফার ময়দানে কাঁদতে শরণদ্বীপ থেকে গেছে, গিয়া কয়েক বছর কান্নার পরে আবার শরণদ্বীপে আসছে। এইভাবে তিনি 2100 বার শুধু মুসাফির অবস্থায় হাঁটছে আর কাঁদছে। আল্লাহর দরবারে যে 2100 বার মুসাফির অবস্থায় শুধু কান্নার মধ্যে বসেছিল। আল্লাহু আকবার। আমার আল্লাহ এটা দলিল দিছে। মনে রাখিস, এই আদম এই একটা বার গন্ধমের কারণে অপরাধে যেইভাবে সে 300 বছর কাঁদছে, সুতরাং 350 বছর কেঁদেছে, তোর জন্য দলিল কিয়ামত পর্যন্ত যখন কোন অবাধ্য কাজ হয়ে যাবে, সীমা লঙ্ঘন হয়ে যাবে, নাফরমানি হয়ে যাবে, এইভাবে তোর আদমের মতো তওবা জীবনের আমলনামায় নিয়ে আসতে হবে। যতক্ষণ ক্ষমা না হয় ততক্ষণ পর্যন্ত সকল নাফরমানি ছেড়ে, গুনাহ ছেড়ে, সকল পাপাচার ছেড়ে। আদমের 4টা শর্ত ছিল দেহের মধ্যে। 1 নম্বরে রে জিহ্বা, এই জান্নাতের মধ্যে গন্ধম খাওয়ার কারণে আল্লাহ সব নিয়ামত হারাইছো। সুতরাং তোর জন্য আমি আদমের শর্ত, ততদিন পর্যন্ত আল্লাহর বানানো কোন রিজিক তোর জন্য খাওয়া, মুখে দেওয়া তোর জন্য হারাম, যতদিন পর্যন্ত মালিককে রাজি করতে না পারবি। যেই মালিকের অবাধ্য হয়ে মালিক হারায় ফেলছ, সুতরাং এই জিহ্বা দিয়ে গন্ধম খাওয়ার কারণে আল্লাহ তোর উপর নারাজ হয়ে গেছে। যতদিন পর্যন্ত রিজিক যেই মালিক বানাইছে, ওই মালিককে যতদিন আবার তুই
কেটে কেটে তওবা দিয়ে রাজি করতে না পারবি, তুই জিহ্বার জন্য ততদিন পর্যন্ত কোনো খাবার মুখে দেওয়া আমি আদম তোর জন্য হারাম করে দিলাম। 350 বছরে কিতাবে আসছে একটা আল্লাহর রিজিকের একটা এক ফোঁটা পানিও আদম মুখে লয় না। এইভাবে আদম কেঁদেছে, কাঁদতে 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 350 বছর যায়। এটা তার প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত, জান্নাতে কত নিয়ামত ছিল, কত ঘুমাইছত, কত আরামের বিছানা, কত গোলাপি চাদুয়া, কত রেশমি বর্ণের গালিচা, এত নিয়ামত ফালায়া আল্লাহর অবাধ্য করছ। সুতরাং যতদিন পর্যন্ত আল্লাহকে রাজি করে তুই ক্ষমা আনতে না পারবি, ততদিন পর্যন্ত কোনো ঘুম, কোনো সুখ আল্লাহ এই দেহের জন্য হারাম করে দিলাম। আমার বাবাজিরা, তৃতীয় নম্বরে আদমের শর্ত ছিল, রে আদম, যতদিন পর্যন্ত আল্লাহ তোর উপর রাজি না হইব, ততদিন পর্যন্ত মাথা উঁচু করে তার জগৎ দেখা, মাথা উঁচু করে তার জগতের দিকে তাকানো তোর জন্য হারাম করে দিলাম। আসামিরা আবার কিসের জগতের দিকে মাথা উঁচু করে দাঁড়ানো? ও আদম, আজকের থেকে যতদিন পর্যন্ত আমার আল্লাহ তোরে ক্ষমা না করবে, ততদিন পর্যন্ত তুই আদমের চোখ থেকে কিয়ামত যদিও হয়ে যায়, এর মধ্যেই তুই যদি ইন্তেকাল করস, এইভাবে আর মালিকের দরবারে কাঁদতে 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 যদিও তোর চোখের পানি শেষ হয়ে শরীর থেকে তোর রক্ত অস্থি মজ্জাগুলিও বের হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত তোর কান্না থামবে না, একটা মুহূর্তের জন্য কান্না বন্ধ হবে না, যতক্ষণ না মালিক তোমার ক্ষমার দরজা দিয়া কবুল করে, মালিক তোমার উপরে রাজি হয়ে যতক্ষণ তোর তওবা মঞ্জুর না করবে, যতক্ষণ তোর মালিক তোর বন্ধু বানায় কবুল না করবে, ততদিন পর্যন্ত তোর জবানের তওবা আর চোখের পানি একটা মুহূর্তের জন্য তোর জীবন থেকে বন্ধ হবে না। কিন্তু আমরা এইটা আল্লাহর তরফ থেকে দলিল আদমের, যে যতক্ষণ গুনাহ মাফ না হবে ততক্ষণ পর্যন্ত তওবা শেষ হবে না। কিন্তু আমরা গুনাহ করি, কিন্তু জীবনে তওবা করার জন্য সময় হয় না। ঠিক না ঠিক? আমরা গুনাহ করি, কিন্তু গুনার জন্য সারা দিন রাত আদমের আমল তো ফরের কথা, সারা দিন রাত সারা জীবন তওবা তো ফরের কথা, দিন রাতে আমাদের তওবা করার সময় হয় না। ঠিক না ঠিক? এবার যান সামনের দিকে, এবার ইক্তেদাউন নসটা কি করছে আল্লাহ? প্রথম গেল ইবারাতুন নস, এই আয়াত ইবারত হলো আদমের দিয়া, ইশারা হলো আমাদেরকে দিয়া, আর দলিল হলো আদমের আমল দিয়া। আমরা এইভাবে আদমের ওই পবিত্র দেখানো তরিকা অনুযায়ী তওবা করতে হবে। জীবনে যা করছি আর জীবনে একটা গুনাহ করব না। আমার বাবাজিরা, চতুর্থ নম্বরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইক্তেদাউন নস। ইক্তেদারা কি দেখেন? ইক্তেদা আমরা কার মুক্তাদি হইলাম? আমার বাবাজিরা, এই আয়াতের তাফসীরের মধ্যে আসছে, আমার আল্লাহ বলেন নবী আদম আলাইহিস সালাম আমি আল্লাহর দরবারে যখন কাঁদতে 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 350 বছরের মাত্র আর 350 বছর হয়ে যাওয়ার মাত্র আর একটা ঘন্টা সময় বাকি। কয় ঘন্টা? জোরে বলি, কয় ঘন্টা? 1 ঘন্টা সময় বাকি। এমন সময় আমার আল্লাহর দরবারে হযরত জিবরাইল আলাইহিস সালাম ওনার চেম্বার সিদরাতুল মুনতাহা থেকে আমার আল্লাহর কাছে বিনয় ভরে আরজ করলেন, আল্লাহ ও মেহেরবান মালিক, তোমার কুদরতের পায়ে পড়ে ভিক্ষা চাই, যদি তুমি মনে কিছু না নাও, তুমি যদি কোনো কষ্ট না পাও, তুমি যদি মনের মধ্যে কোনো আঘাত না পাও, আমার প্রতি যদি অসন্তুষ্ট না হও, তাইলে জীবনেও কোনো আবেদন করি নাই, জীবনেও তোমার কাছে কিচ্ছু চাই নাই। আল্লাহ তোমার কাছে আমি জিবরাইলের চাওয়া পাওয়া নিয়ে কোনো ফরিয়াদ নাই, কিন্তু আজকে তোমার কাছে বলতে ভয় পাই, তোমার কাছে আল্লাহ একটা আরজ করতে ভয় পাই। যদি তুমি অভয় বাণী দাও, আমি আজকে আমার চেম্বার থেকে তোমার কাছে একটা কথা বলবো, কিন্তু আমি জিবরাইলের তোমার কাছে হৃদয়ের সমস্ত আকুতি দিয়ে আরজ, তুমি আল্লাহ রাগ হইয়া আমারে ধ্বংস করে দিও না। আল্লাহ আমি যেই কথাটা বলবো এটা বলার কারণে তুমি রাগ হয়ে আমার ধ্বংস করে দিও না। যদি তুমি আমার প্রতি এই কথাটাই দয়া করে তুমি সম্মতি দাও, তাইলে আমি একটা কথা বলবো। হযরত জিবরাইল আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তুমি যদি সম্মতি দাও, আল্লাহ কয়
আল্লাহ জিবরাইল কি বলবে আল্লাহ জানে না? সবাই বলেন জানে কি জানে না? আল্লাহু আকবার। এরপরে জিবরাইলের এই পবিত্র আরাধনা আল্লাহ দেখতেছেন। আমার আল্লাহ মন থেকে আগেই জিবরাইলকে অনুমতি দিয়ে দিলে পারতেন, কিন্তু জিবরাইলকে যে কথাগুলি বলার অর্থ হলো এগুলো যদি না বলতো, যদি প্রকাশ না করতো, তাহলে আমাদের কাছ পর্যন্ত এই দলিলটা, হাদিসটা, এই পবিত্র কোরআনের তাফসীরটা আসতো না। সুবহানাল্লাহ। জিবরাইল বলতেছে আল্লাহ তুমি যদি দয়া করে কষ্ট না পারো অনুমতি দাও, আমি এটা কথা বলতাম। আল্লাহ কই কি কথা কো, যা অনুমতি দিলাম। আল্লাহ কথাটা হইল এই, বেচারা আদম আজকে 300টা বছর আগে, মানে 350 বছর আগে কি কষ্টটা করলো আল্লাহ, ভুলে শয়তানের চক্রান্তের মধ্যে পড়ে গেছে আল্লাহ। আর শয়তান আদম হাওয়ার চক্রান্তে, আর হাওয়া শয়তানের চক্রান্তে পড়ে গেছে। তুমি তো সব জানো আল্লাহ, তোমার কাছে ভিক্ষা চাই। 350 বছরে আদম রে দেখি না, যেই কান্না জান্নাতের মধ্যে কাঁদছে আল্লাহ, আল্লাহ এই আদমের কান্নায় এখন পর্যন্ত আমি অন্তর থামাইতে পারি না। তার যে হাউমাউ হাউমাউ করে তোমার দরবারে চিৎকার আর কান্না, লুটায় পড়ে সাজদায় পড়ে যে কান্না জান্নাতের মধ্যে কাঁদছে, আমি করলাম কি, আমি করলাম কি, আমি করলাম কি। আল্লাহ আল্লাহ তুমি যদি একটু হুকুম দিতা, বেচারা কেমন আছে দেখাইতাম। আল্লাহ একটু দেখতে মন চাই শুধু। তুমি আবার রাগ ডরে কই না আল্লাহ, ভয়ে কই না যে আমি তোমার অবাধ্য কাজ করছে আবার তারই দেখতে চাই, তুমি রাগ হই জন্য কই না। তুমি যদি একটু অনুমতি দাও, বেচারা আদম একটু দেখাইতাম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কো ও দেখতে মন চাইছ তো, আচ্ছা যা অনুমতি দিলাম। যেই মাত্র অনুমতি পাইছে, কিতাবের মধ্যে আসছে যেই মাত্র অনুমতি পাইছে, একটা সেকেন্ডকে ভাগ করলে মানে 1000 ভাগের 1 ভাগের নাম হলো মাইক্রো সেকেন্ড, আর মাইক্রো সেকেন্ডকে ভাগ করলে 1000 ভাগের 1 ভাগের নাম হলো পিকো সেকেন্ড। তাফসীরের মধ্যে আসছে মাইক্রো সেকেন্ড নয়, মানে একটা সেকেন্ডের 1000 ভাগের 1 ভাগ, ওই 1000 ভাগেরও আবার 1 ভাগ, এই পিকো সেকেন্ড। এই পিকো সেকেন্ডের আগে হযরত জিবরাইল দুনিয়ার মধ্যে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। এত আগে দুনিয়াতে হাজির হয়ে যায়। হাজির হওয়ার পরে ঘটনা আল্লাহু আকবার। হযরত জিবরাইল যেই মাত্র দুনিয়ার জমিনে নাজিল হয়ে গেলেন, বেচারা আদমকে একটাবারে দেখার জন্য, হায় রে তার মনটার মধ্যে শুধু বিরহ, যদি আদম রে একটাবারে দেখতো। আমার বাবাজিরা, হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত আদম আলাইহিস সালামের কাছাকাছি চলে আসছেন। সেকেন্ডের আগে, মাইক্রো সেকেন্ড, পিকো সেকেন্ডের আগে যেই মাত্র তিনি আদমের কাছাকাছি, কিতাবের মধ্যে আসছে এমন একটা ঝড়, এমন একটা টর্নেডো, এমন একটা হেরিকেন, এমন একটা সাইক্লোন নাজিল হয়ে যায়। এত বড় সাইক্লোন পৃথিবীর জমিনে, আমার পবিত্র কোরআনের তাফসীরের মধ্যে আসছে, পৃথিবীর জমিনে এত বড় হেরিকেন, টর্নেডো, সাইক্লোন, এত বড় ঘূর্ণিঝড় এর আগে আর কোন সময় দুনিয়ার জমিনে হয় না। এত বড় ঘূর্ণিঝড় জমিনে শুরু হয়েছে। এই ঘূর্ণিঝড়ে জিবরাইলের মতো ফেরেশতা, কিতাবের মধ্যে আছে একটা গাছ 1000 বছরের চেয়ে বেশি বয়স এবং কয়েক বিঘা এরিয়া নিয়ে এটার পুরুত্ব, এটা ব্যাসার্ধ, এমন একটা গাছের কাছে জিবরাইল গেলে একটু ধরার জন্য উনি দাঁড়াই থাকতে পারে না। জিবরাইল ফেরেশতাকে মনে হয় একদম আশ্রে উপরে নিয়ে যাবে, যে কোন দেশে নিবে খবর পাওয়া যাবে না, এমন ভাবে ঝড়টা জিবরাইলকে চতুর্দিক থেকে গ্রাউ করে ফেললো। হযরত জিবরাইল দাঁড়াইতে পারে না, গেছিল গাছের কাছে দাঁড়ানোর জন্য, গাছ পর্যন্ত মূল সহ জ্বর শিকড় উড়ায় যে কোথায় চলে যায় হদিসে পাওয়া যায় না। জিবরাইল একাধারে এমন চিৎকার শুরু করছে, দেখছে আর বাঁচার মতো জিবরাইলের ক্ষমতা নাই। এমন সময় তার হঠাৎ করে একটা কথা মনে পড়ে যায়। কি কথাটা মনে পড়ছে? জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর জান্নাতের মধ্যে দেখেছেন, আল্লাহর জান্নাতের মধ্যে লেখা আমার নবীর নাম আল্লাহর কালেমা মুবারকের নিচে লেখা আছে। এই কালেমার নিচে লেখা আছে যে কোনো ব্যক্তি, যে কোনো মানুষ যখন কোনো ভয়ঙ্কর টর্নেডো, হেরিকেন, সাইক্লোন, ঘূর্ণিঝড়ে পড়ে যায়, তখন যদি আমার ওই নবীর নাম নিয়ে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে কোনো মানুষ আযান দেয়, সঙ্গে সঙ্গে এই হেরিকেন, টর্নেডো, সাইক্লোন এটার গজবটা মুহূর্তে থেমে যায়।
হযরত জিবরাইল আলাইহিস সালাম ওই হেরিকেনের মধ্যে এই কথাটা মনে পড়ে গেছে। মনে পড়া ওই জান্নাতের লেখাটা সঙ্গে সঙ্গে উনি কি করলেন, ওই জায়গার মধ্যে আল্লাহু আকবার বলে একটা আযান দিয়ে দিলেন। ওই ঘূর্ণিঝড়ের মধ্যে আযান যেই মাত্র আল্লাহর নামের আযানটা দিতে শুরু করেছেন, আস্তে আস্তে ঘূর্ণিঝড় কোটি মাইল বেগে ঘূর্ণিঝড় মুহূর্তের মধ্যে 10 মাইল বেগে চলে আসছে। আবার তিনি এইটা বলে যেই মাত্র গেছেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে মনে হয়েছে আগুনটার মধ্যে আল্লাহ পানি ঢেলে দিয়েছে, গোটা জমিনের ঘূর্ণিঝড় সবটালো উঠায়া আস্তে করে গায়েব করে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। গোটা ঘূর্ণিঝড় গায়েব করে আল্লাহ জমিন থেকে নিয়ে গেছেন। নিয়ে যাওয়ার পরে এই যে নিয়ে যাওয়ার সময় একটা ঝাটকা, আল্লাহর একটা কুদরতি বাতাস আসছিল এই ঘূর্ণিঝড়টাকে নিয়ে যাওয়ার জন্য। নিয়ে যাওয়ার সময় এটার এই হযরত জিবরাইলের আযানের মধ্যে আমার নবীর নামটার মধ্যে এটা একটা ধাক্কা লাগছে। এটা তো আল্লাহর হুকুম, সুবহানাল্লাহ, আল্লাহরই কুদরতি নাটক, সুবহানাল্লাহ। এইটার মধ্যে একটু আলতু একটু ধাক্কা লেগে এমনি এই আমার নবীর আযানটা অর্থাৎ নাম মুবারকের আযানের নাম মুবারকটা সঙ্গে সঙ্গে জিবরাইল যে জায়গায় আযান দিচ্ছিল আর আদম যে জায়গায় তওবা করছিল এই জায়গার দূরত্ব কিতাবে আসছে 3 মাইলের দূরত্ব ছিল। কয় মাইল? 3 মাইল দূরত্বে। এই 3 মাইল দূরত্বে নবী হযরত জিবরাইলের আযানটা হযরত আদম আলাইহিস সালামের কানের মধ্যে গিয়ে লাগিয়ে দেয়। ওইখান থেকে 3 মাইল দূর থেকে এটাকে আদমের কানে স্পর্শ করে। আদম আলাইহিস সালামের কানে যখন স্পর্শ করে কি আদম আশ্চর্য হয়ে যায়, আরে এই নাম হঠাৎ করে জগতে কোনো মানব নাই, জন নাই, পরিজন নাই, কেউ নাই, কোত্থেকে এই নামের আওয়াজ থেকে আসলো? এক। 2 নম্বর আদম পাগল হয়ে গেছে, আরে এই নাম ওইটা আমি জান্নাতে দেখছিলাম, পত্র পল্লবে দেখছিলাম, জান্নাতের পবিত্র রুমে রুমে দেখছিলাম, আল্লাহর আরশের কুরসির মধ্যে দেখছিলাম, এই নাম ওইটা জান্নাত থেকে নজর করে আল্লাহর আরশের গেটের মধ্যে দেখছিলাম, আরে এই নামই তো দেখছিলাম আমি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের প্রতিটা পত্র পল্লবের মধ্যে, এই নামই তো আমি জান্নাতের গেট সমূহের মধ্যে দেখছিলাম, এই নামটাই তো আমি ওই জায়গার মধ্যে আল্লাহর নামের পাশে পবিত্র নূরের হরফে, জান্নাতি নূরের হরফে অঙ্কিত অবস্থায় দেখছিলাম। এই নাম দুনিয়াতে কেমন করে আমি বা কি করলাম? আরে আমি কি করলাম? সারা জীবন আল্লাহর কাছে তওবা করলাম 350 বছর, কিন্তু একটা বার তো আমি এই নামটা নিয়ে আল্লাহর কিছু বলি নাই। আমার তো মনে হচ্ছে যে আল্লাহর নামের পাশে যিনি বসা, আল্লাহর নামের পাশে যেই নামটা, আমার মনে হয় এই নামটা মনে হয় আল্লাহর প্রিয় কোনো বন্ধু হবে, আল্লাহর কোনো প্রিয়জন হবে, আল্লাহর কোনো মাহবুব হবে, আল্লাহর সবচাইতে প্রিয় ভাজন হবে। আরে আমি কি করলাম? আল্লাহর দরবারে অন্তত এই নামটা দিয়ে তো জীবনে একবার কোনো সময় উসিলা দেওয়া দরকার ছিল, আমি এইটাই তো জীবনে করি নাই। আয় হায়, আদম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে ওনার অন্তর্চক্ষু খুলে যায়। নবী আদম আলাইহিস সালাম হযরতে জিবরাইলের পবিত্র আযানের ধ্বনির মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবীর নাম মুবারকটা শুনে আবার তার চোখ গালবে অঝরে অঝরে ওই নামের প্রেমে মহব্বতে গড়ায় গড়ায় চোখের পানি পড়তে লাগলো। এবার হযরত আদম আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেল। সিজদায় পড়ে একটা চিৎকার, আল্লাহর দরবারে আদম সিজদায় পড়ে ডাক দিয়ে আমার আল্লাহরে বলতেছে, মেহেরবান আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল-মাগফিরা বিহাক্কি বিওয়াসিলাতিল মুস্তাফা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেক কিতাবের মধ্যে আসছে বিওয়াসিলাতিল মুস্তাফা মুহাম্মাদুন হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বলে হযরত আদম আলাইহিস সালাম সিজদার মধ্যে পড়ে আমার নবীর নামটা লয়া আল্লাহর দরবারে উসিলা বানায়া মাগফিরাতের পবিত্র মাগফিরাতের তওবা লয়া একটাবার ডাক দিল। দেওয়ার সাথে সাথে আমার আল্লাহর আরশের মধ্যে একটা সেকেন্ডও যায় নাই, যেই ঘূর্ণিঝড় ছিল দুনিয়ার মধ্যে, যেই টর্নেডো ছিল দুনিয়ার মধ্যে, যেই হারিকেন ছিল দুনিয়ার মধ্যে, আমার বাবাজিরা এর চাইতে কোটি কোটি মাইল বেগে আমার আল্লাহর আরশের মধ্যে, আমার আল্লাহর আরশের বুকে আমার আল্লাহর মাগফিরাতের তুফান শুরু হয়ে যায়।
যে এই তুফানটা জমিনে ছিল, এই তুফান শুরু হয়ে গেছে আরশের মধ্যে, মাগফিরাতের তুফান শুরু হয়ে যায়। আমার বাবাজিরা, এমন ভাবে তুফান আল্লাহর মাগফিরাত রহমতের সাগরের মধ্যে এমন ভাবে আমার আল্লাহর জজবা উঠে যায়, আমার আল্লাহর মহব্বত প্রেমের জজবা, এই নামটা দিয়ে ডাক দিতে দেরি হয়েছে। আল্লাহর মাগফিরাতের সাগরের মধ্যে বান জোয়ার উঠতে দেরি হয় নাই। একটা দুইটা নয়, আমার আল্লাহ 99টা মায়ার নজর, 99টা মায়ার নজর আরাফাতের জমিনে হযরত আদমের দিকে বাড়াবেন। আল্লাহু আকবার। হযরত আদমের দিকে যেই মাত্র আমার আল্লাহ এই মায়ার নজর, মাগফিরাতের নজর, আমার আল্লাহর দয়ার নজরটা বাড়ায় দেয়। ডাক দিয়ে বলে, আদম রে, 300 বছর কাঁদলি, 350 বছর কাঁদলি রে আদম, কেন তুই এই নাম নিয়ে এতদিন ডাক দিস নাই? ও আদম, তুমি যদি জান্নাতে থাকতে নামটা লয়ে ডাক দিতা, এই নাম লয়ে একবার আমি আল্লাহর কাছে ওসিলা বানায়া তওবা করতে একবার ডাক দিতা, ওসিলা করে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতা, তো দুনিয়া তো যাইতে হতো না। জান্নাত থেকে যাওয়ার আগে জান্নাতের মধ্যে জান্নাতের অপরাধ, গন্তব্যের অপরাধ জান্নাতের মধ্যে ক্ষমা হয়ে যাইতো। সুতরাং আদম আর আমি আল্লাহ রব্বুল আলামিন এই মুহূর্তে স্থির থাকতে পারি না। আমি আল্লাহর একটা দুইটা নয়, 99টা মায়ার সাগরের মধ্যে তুফান শুরু হয়ে গেছে। আমি আল্লাহ এই মুহূর্তে ঘোষণা করে এই মুহূর্তে মেন নাজিল করে দিলাম, আমি আল্লাহ তুমি আদমের সমস্ত তওবা, 350 বছরের কান্না, সমস্ত চোখের পানি আমার দয়াল নবীর নাম মোবারক, এই উসিলা মোবারক দিয়া এই মুহূর্তে তোমার সমস্ত তওবা কবুল করে নিলাম, গন্ধমের অপরাধ মাফ করে দিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে তোমাকে আদম নবিয়ুল্লাহ, নবীর সমস্ত দরজা আবার বহাল করে দিলাম, সঙ্গে তোমাকে পৃথিবীতে একটা মহান নিয়ামত দান করলাম। আজকাল থেকে তোমার কলব এই নবীর নাম মুবারক উসিলায় পাক সাফ নূরে গুলজার করে দিলাম, পবিত্র বানায় দিলাম। আজকে তোমার কলব সফিউল্লাহ হয়ে গেছে, একদম সুফি, পাক সাফ, পবিত্র। আজকাল থেকে তুমি পৃথিবীর প্রথম সফিউল্লাহ, আর এই সফিউল্লাহর দরজা দিয়া আজকাল থেকে তুমি আমার কিয়ামত পর্যন্ত বানায় দিলাম। আজকাল থেকে তুমি আমার ওলিউল্লাহ। এতদিন ছিল শুধু নবিউল্লাহ, আজকাল থেকে কান্না দিয়া, চোখের পানি দিয়া, আমার নবীর নাম দিয়া হয়ে গেছো তুমি ওলিউল্লাহ। একই ব্যক্তি এই চোখের পানি কান্না আমার নবীর নাম দিয়ে হয়ে গেলেন ওলিউল্লাহ। সুবহানাল্লাহ। আমার বাবাজি এতদিন এর আগে ছিলেন শুধু নবিউল্লাহ, আজকাল থেকে হয়ে গেছে ওলিউল্লাহ। আদম দুইটা বিশেষত্ব, একটা বিশেষত্ব তিনি হলেন নবিউল্লাহ, আর চোখের পানি 350 বছরের কান্না আমার নবীর নাম দিয়ে এই মানুষটাই সফিউল্লাহর দরজা দিয়া হয়ে গেছেন পৃথিবীতে ওলিউল্লাহ। আমরা আবার বলতে চাই, এইটাই হলো ইক্তাদাউন নাস। আমার আল্লাহ বলছেন, বান্দারে তুমি যখন দুনিয়ার জমিনে এইভাবে গুনাহ খাতা নাফরমানি হয়ে যায়, তখনই সঙ্গে সঙ্গে আদমকে ঈমান মানো, ঈমান মাইনা তুমি মুক্তাদি হয়ে যাও। মুক্তাদি হয়ে ওই আদম যার উসিলা দিয়ে তওবা করেছে, যার উসিলা দিয়ে আদম ক্ষমা পেয়েছে, যার উসিলা আদম সফিউল্লাহ দিয়া ওলিউল্লাহর দরজায় পৌঁছে গেছে, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ ওয়াদা করলাম, তোমরা গুনাহগার বান্দারা যদি ওই নবীর নাম লয়া তোমরা যুগে 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 যখন যার যেই গুনাহ হয়ে যাবে, তখনই তোমরা ওই নবীর নাম নিয়ে উসিলা করে আল্লাহর দরবার তওবা নিয়ে কেঁদে উঠবে, তওবা করে কেঁদে উঠবে, আল্লাহর দরবারে নামকে উসিলা বানায় দিবা। সঙ্গে সঙ্গে আমি আল্লাহ হযরত আদমের মতো তোমার জীবনের অপরাধ মাফ করে দিয়ে, তোমার জীবনের গুনাহ মাফ করে দিয়ে, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত অপরাধ ক্ষমা করে দিয়ে কলবটাকে পাক সাফ নূরে গুলজার পবিত্র বানায় দিব। আর কিয়ামত পর্যন্ত আমার নবীর খাতিরে তুমি আমি আল্লাহ ওলির দরজাকে কিয়ামত পর্যন্ত জারি করে দিলাম, তোমার ওই তওবা দিয়া আর আমি আমার নবীর নামের উসিলা দিয়া যুগে যুগে তুমি বান্দাটারও গুনাহগারটারও আমি আল্লাহ ওলিউল্লাহ বানাইতেই থাকবো, ওলিউল্লাহ বানাইতেই থাকবো। ওই নবীর খাতিরে তোমারও আমি আল্লাহ যুগে যুগে ওলিউল্লাহ করে কবুল করতে। সুবহানাল্লাহ। এই জন্য এই আয়াত যদিও জান্নাতের আয়াত, কিন্তু কিয়ামত পর্যন্ত এই আয়াত আল্লাহ আমাদের জন্য আমলের অনুকরণীয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য উসিলা বানায় দিলেন। এই আয়াত ধরে ধরেই আমার নবীর উসিলা লয়ে লয়ে ডাকতে হবে, এই আয়াত ধরে ধরেই আমার নবীর চিনতে হবে যে আদম ওই নবীর উসিলা দিয়ে যে ক্ষমা পেয়েছে, আমরাও যখন গুনাহ হয়ে যায়, নাফরমানি হয়ে যায়, আল্লাহ এইটাকে এই আয়াতকে আমাদের দলিল বানায় দিয়েছে। আদমকে ইমাম মাইনা ওই আয়াতকে টেনে এনে ওই
নবীর উসিলা করে আমরা আল্লাহর দরবারে ক্ষমা ভিক্ষা চাওয়া। এই জন্য বলছে ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু, তোমরা যখন জমিনের মধ্যে কোনো অপরাধ করে ফেলো তখন তোমরা আমার নবীর দরবারে চলে যাও, নবীর নাম লয়ে উসিলা লও, নবীর নাম লয়ে আমি আল্লাহর কাছে উসিলা করে তওবা করে দোয়া করো, তাইলে কি হয়ে যাবে? আমার আল্লাহ বলেন যে ও দুনিয়ার মানুষেরা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আল্লাহর দরবারে বান্দারা তওবা করে আল্লাহর কাছে নবীর উসিলা দেখে ওঠে, আর আমার নবীর নামের উসিলাটা যখন নেয়, আমার নবী যদি তার প্রতি একটু মায়া হয়, আমার আল্লাহ বলেন নবী গো আপনার যদি এই গুনাহগারের প্রতি দয়া হয় তাইলে আর বিন্দু পরিমাণ গুনাহগারের কোনো টেনশন নাই, লাওয়াজাদাল্লাহু তাওয়াবার রহিমা, আমি আল্লাহ সমস্ত ক্ষমা দয়া, সমস্ত গুনার নাজাত দয়া গুনাহগারের শিয়রের মধ্যে হাজির। সুবহানাল্লাহ। যদি আপনার নামের উসিলায় আমি উসিলা নিয়ে আমি আল্লাহর দরবারে কেঁদে উঠে আর আপনার যদি তার উপরে একটু মায়া হয়ে যায়, এই জন্যই বলছে যত গুনাহ জীবনে করছো এইটার ক্ষমার একমাত্র দরজা, এইটার ক্ষমার একমাত্র দুনিয়াতে আপনার রাজধানী হল আমার দয়াল নবী। এই জায়গা থেকে যদি আল্লাহর কাছে একটু সুপারিশ হয়ে যায়, দয়া হয়ে যায়, আল্লাহ বলেন লাওয়াজাদাল্লাহু তাওয়াবার রহিমা, বান্দা গুনাহ নিয়ে এই তওবা নিয়ে আর টেনশন নাই, আমি আল্লাহ সমস্ত গুনার ক্ষমাকারী হইয়া ক্ষমা লইয়া বান্দার শিয়রের মধ্যে হাজির হয়ে যায়। তাইলে আমরা ওই নবীর সারা জীবনভর ওই নবীর ইত্তেবা করতে চাই কি চাই না? সবাই বলে হাতটা উঁচু করে বলে চাই কি চাই না? আরো জোরে বলে চাই কি চাই না? সুতরাং আমার বাবা আদমের উসিলা, আজকে একদল বেয়াদব আছে হাতটা নামাই, একদল বেয়াদব আছে নবীর কোন উসিলা লাগতো না, আছে না নাই? আরে সবাই বলে আছে না নাই? আহলে হাদিস মাযহাবী সালাফির এক ধরনের গোষ্ঠী আছে কে উসিলা লয়, উসিলা শিরক, উসিলা লওয়া লাগবে না। এই আয়াত থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহ দলিল বানায় দিলেন উসিলা লওয়া গুনাহ মাফ পাইতে হইলে উসিলা লওয়া তোমার জন্য ফরজ করে দিবেন। ওয়াক্তাগু ইলাইহি ওয়াসিলা, সুতরাং আমি আল্লাহর পাইতে হলে উসিলা তালাশ করো। উসিলাকে, উসিলা হলো আমার দয়াল নবী, কারণ উসিলা ছাড়া আমি আল্লাহ কিয়ামত হয়ে গেল যেমন আদমের দোয়া কবুল করি নাই, আদমের তওবা মঞ্জুর করি নাই, বাবার তওবা যে মঞ্জুর করি নাই, সন্তানের তওবা কবুলের দ্বিতীয় কোনো রাস্তা নাই। এই কবুল হইতে হলে বাবার তরিকায় যাইতে হবে, বাবা ইমাম মাইনা সন্তান হইবে মুক্তাদি হয়ে কাজ করতে হবে, মুক্তাদি হইবে বাবা যার উসিলা মাফ পাইছে, সন্তান বাবার থেকে শিখে তার উসিলা ধরে ধরে ক্ষমা চাইতে হবে। এছাড়া ক্ষমার আর দ্বিতীয় কোনো রাস্তা নাই। ঠিক না বে ঠিক? আরো জোরে বলি ঠিক না বে ঠিক? তাইলে আমরা বাবাজিরা আমার যারা বলতে চাই উসিলা লওয়া শিরক, উসিলা লাগবে না, উসিলার কোনো দরকার নাই, আপনারা আবার ভুতাইল এবং এলাকাবাসীরা সবাই আজকের এই তাফসীরটা যারা শুনেছেন এবার বলতে চাই, আমরা এই আয়াত জুড়ে আমরা জেনেছি আদম একমাত্র উসিলায় মুক্তি পাইছে। কিসে মুক্তি পাইছে? তো সন্তান আবার উসিলা ছাড়া দিলে মুক্তি পাইবে কই থেকে? ঠিক না বে ঠিক? সুতরাং এইটা আল্লাহ একটা করার জন্য বলে দিয়েছেন আদম কি ইমাম মানো, এই আয়াতের ইমাম মাইনা আদম কি ইমাম মেনে এই আয়াতের একটা করো, যেইভাবে আদম যেই রাস্তায় যার উসিলায় মুক্তি পাইছে ওই উসিলা ধরে আল্লাহকে গুনাহগাররা তালাশ করতে থাকো, এছাড়া আর পাওয়ার দ্বিতীয় কোনো রাস্তা নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অমন উসিলা লও বলছে কোরআনে, উসিলা হয় আল্লাহর নবী মনে রাখিও মনে, উসিলা লও বলছে কোরআনে, উসিলা হয় আল্লাহর নবী মনে রাখিও মনে। এই কথা মনে রাখিলে, এই কথা মনে রাখিলে ঈমান চুরি হবে না, আল্লাহ পাইতে নবী চাইরো না, ও মনে দিকে সে দিক যায়ও না, মনে আর পাক লামি কইরো না, আল্লাহ পাইতে নবী
ছাইরো না, তোমরা আল্লাহ পাইতে নবী ছাইরো না, তোমরা আল্লাহ পাইতে নবী ভুইলো না। সকলে বলি মারহাবা। সুতরাং আল্লাহ পাইতে হলে নবী ভোলার কোন রাস্তা, আরো জোরে বলি রাস্তা, কারণ হলো একমাত্রই আমার আল্লাহ বলেছেন যত গুনাহগার গুনাহ করছো যাও কা সব নবীর কাছে চলে যাও। যেতে পারছো না অর্থাৎ নবীর দরবারে গিয়া আল্লাহর কাছে নবীর উসিলা বানায়া ওই জমিন থেকে দোয়া করো, অথবা যে জমিনে আসো ওইখান থেকে নবীর নাম নিয়ে উসিলা করে দোয়া করো। সুবহানাল্লাহ। দয়াল আল্লাহ দয়া করেন নবীর উসিলায়, দয়াল আল্লাহ দয়া করেন নবীর উসিলায়, পাপের ক্ষমা পাওয়া যায় সোনার মদিনায়, বন্দার পাপের ক্ষমা পাওয়া যায় সোনার মদিনায়, আমরার পাপের ক্ষমা পাওয়া যায় সোনার মদিনায়। উম্মতেরা পাপ করিলে নবী কষ্ট পায়, উম্মতেরা পাপ করিলে নবী কষ্ট পায়, ক্ষমা করেন দয়াল আল্লাহ এই বলে কাঁদেন মদিনায়, আহা ক্ষমা করেন দয়াল আল্লাহ কাঁদেন মদিনায়, নবী ক্ষমা করেন দয়াল আল্লাহ বলে কাঁদেন মদিনায়। এ নবী ছাড়া ত্রিভুবনে যাবি রে কোথায়, বন্দা নবী ছাড়া ত্রিভুবনে যাবি রে কোথায়, পাপের ক্ষমা পাওয়া যায় সোনার মদিনায়, বন্দা পাপের ক্ষমা পাওয়া যায় সোনার মদিনায়, আহা পাপের ক্ষমা পাওয়া যায় সোনার মদিনায়। হায়রে নবী ছাড়া ত্রিভুবনে যাবি রে কোথায়, আহা নবী ছাড়া কবরে ঘাটে যাবি রে কোথায়, পাপের ক্ষমা পাওয়া যায় সোনার মদিনায়, বন্দার পাপের ক্ষমা পাওয়া যায় সোনার মদিনায়। সুতরাং বাবাজিরা আমার এখন দোয়ার লোক নাই বলতে চাই আজকের এই আয়াতরা আমরা আপনাদের কাছে গোটা জীবনের মুক্তি পাইতে হলে একমাত্র রাস্তা এটা, গোটা জীবনের নাজাত পাইতে হলে কবরে যান বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, হাসরে যান ফাশফা লিমান শিতা, নবী গো আপনি যারে ইচ্ছা করেন আপনি দয়া করেন যারে আজকে সেই তো মুক্তি পাইতে পারে, আপনি দয়া করেন যারে আজকে সেই তো মুক্তি পাইতে পারে। আল্লাহ কিয়ামতে একবারে স্পেসিফিক ভাষায় জানাই দিবেন আপনি যারে দয়া করবেন আজকে মুক্তি তার জন্য বাজেট হইবে। সুতরাং আমার বাবাজিরা আপনাকে সঠিক একটা ছোট্ট একটা বিষয় বলে দেই তাইলেই বুঝবেন। আচ্ছা মিজানের পাল্লা যে কিয়ামতের ময়দান আল্লাহ টানাইছে, আপনারা বলেন এই মিজানের পাল্লার মধ্যে যার নেকটা ভারী হয়ে যাবে আমরা সব সময় জেনে আসছি ব্যক্তিরা জান্নাতি হয়ে যাবে, যার গুনার পাল্লা ভারী হয়ে যাবে ব্যক্তিরা জাহান্নামী হয়ে যাবে। আচ্ছা এবার আপনাদের কাছে ভূতাইন এবং অত্র এলাকাবাসীর কাছে প্রশ্ন, এই যে মিজানের পাল্লায় ওজন করার পরে আল্লাহ বুঝবেন যে কার নেক বেশি কার গুনাহ বেশি, পাল্লা আল্লাহরে বুঝাইয়া দিব যে নেন আল্লাহ এই বান্দার গুনাহ বেশি জাহান্নামে দিয়া দেন, আর এই বান্দার নেক বেশি জান্নাতে দিয়া দেন। তাহলে পাল্লা ওজন করলে আল্লাহ বুঝে। এই কথার যদি কোনো ব্যক্তি একটা বারের জন্য বিশ্বাস করে যে মিজানের পাল্লা ওজন করার পরে আল্লাহ বুঝবে কোন বান্দার গুনাহ বেশি কোন বান্দার নেক বেশি, তাহলে সঙ্গে সঙ্গে শিরক করবে, মুশরিক হয়ে যাবে, লোকটা কাফের হয়ে যাবে। বাবাজিরা আমার সুতরাং আপনারা সহজ কথায় বলেন মনে রাখবেন পাল্লা আল্লাহর সৃষ্টি, পাল্লা আল্লাহর কি
জোরে বলি পাল্লা আল্লাহর কি সৃষ্টি, আল্লাহ খালেক, পাল্লা মাখলুক। আবারও বলেন আল্লাহ খালেক সৃষ্টিকর্তা, আর পাল্লা হলো মাখলুক আল্লাহর সৃষ্টি বস্তু। তাইলে সৃষ্টি বস্তু কি সৃষ্টিকর্তারে জ্ঞান দেওয়ার ক্ষমতা আছে? সবাই বলে জ্ঞান দেওয়ার ক্ষমতা আছে। তাইলে যদি আল্লাহর যদি পাল্লাই বুঝাই দেওয়া লাগে কার নেক বেশি কার গুনাহ বেশি, তাইলে বোঝা গেল পাল্লার পাওয়ার আল্লাহ থেকে বেশি, পাল্লার পাওয়ার আল্লাহ থেকে বেশি। কারণ আল্লাহ বুঝাইলে আল্লাহ বুঝে, নাইলে আল্লাহ বুঝে না। ঠিক না ঠিক? খুব খেয়া আমার বাবাজিরা, এই জন্য এই কথা একটা মিনিটের জন্য মানলে শিরক হয়ে যাবে। পাল্লার কোনো পাওয়ার নাই, পাল্লার কোনো পাওয়ার নাই মানুষকে কাউরে বুঝে আল্লাহরে বুঝাই দেওয়ার জন্য যে তার নেক আর গুনাহ এটা বেশি বা কম। আমি এই কথা বলে দোয়ার দিকে চলে যাচ্ছি। শুধুমাত্র এই তোমার মনে রেখে, এই পাল্লা শুধুমাত্র একটা নাটকীয় অবতারণ, আর কিচ্ছু না আমার বাবাজিরা। এই পাল্লা এটা আল্লাহর একটা সৃষ্টি। এর আগে আল্লাহ দুনিয়া আল্লাহ সব সময় জানেন কোন বান্দা নেককার কোন বান্দা বদকার, কে জাহান্নামী কে জান্নাতি। আল্লাহ কবরে দেওয়ার পরে হাসরের ময়দানে বিচারের পরে কে জান্নাতি হইব কে জাহান্নামী হইব এইটা আগেই জানে কি জানে না? আরে আল্লাহ জানে কি জানে না? তো কবর থেকে পারতো ঠেলা দিয়া জাহান্নামীটারে জাহান্নামী দিয়ে দিতে আর জান্নাতীটারে জান্নাতি দিয়ে দিতে। আখিরাত যখন শুরুই হয়ে গেছে তো ঠিক আছে, জান্নাতীটা জান্নাতে চলে যা আর জাহান্নামীটা জাহান্নামে চলে যা, কবর থেকে ফয়সালা করে দিতে পারতো। কিন্তু কেন করে না? কেন করে না? একটা কথা আছে না নাই? আর এটার ভিতরে একটা কথা আছে না নাই? কেন করে না? না করার কারণ হলো তাফসিরে আসছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কবর থেকে বান্দাটাকে ওইখান থেকে পাঠিয়ে দিবে হাসরের ময়দানে। যখন হাসর শুরু হবে ওই জায়গার মধ্যে মিজানের পাল্লা টানাইলে গুনাহগার বান্দাটাকে যখন পাল্লায় উঠানো হবে, এইবার উঠাইলে দেখা যাবে নেকের পাল্লা তুলার চাইতে হালকা হয়ে গেছে, পাপের পাল্লা আসমান জমিনে ভারী হয়ে গেছে। এমন সময় বান্দাটাকে আযাবকারী ফেরেশতারা হাতের মধ্যে উঠাইয়ে দিবে, ফেরেশতারা হাত করা লাগাইবে, পা বেরি লাগাইবে, টানিয়া লয়া জাহান্নামের দিকে রওনা হয়ে যাবে। আমার নবী যে হাসরের মধ্যে একটা কোণা থেকে দেখবে, হায় 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 গুনাহগার উম্মতকে জাহান্নামে নিয়ে যাইতেছে। কি দাঁড়াও দাঁড়াও বলে আমার নবী চিৎকার করে উঠবে, দৌড়ায় আসবে আযাবকারী ফেরেশতার কাছে। কি হয়েছে? আল্লাহ ওজন করেছিলেন পাল্লার মধ্যে, তার নেকের পাল্লা একবারে কিছুই নেই, পাপের পাল্লা আসমান জমিনে ভারী। এই জন্য আল্লাহ বলছে নিয়ে যাও, হাত করা পা পিড়ি লাগায় জাহান্নামে ফেলে দাও। এই জন্য আমরা এই হাত করা পা পিড়ি লাগাইয়া এই আসামিরে নিয়ে যাচ্ছি, এই মুহূর্তে জাহান্নামে ফেলে দেব। নবীকে বলস কি? আরে তোমার বলো কি? তোমার একটা বার আসো আমার কাছে। না না, আল্লাহর হুকুম হয়ে গেছে, এই পাল্লা ওজন হয়ে গেছে, নাম জাহান্নামের ডায়েরির মধ্যে উঠে গেছে। আমার নবী বলতেছেন ফেরেশতারা তাও চলে যাচ্ছে, আবার বলতেছেন ফেরেশতারা দাঁড়াও, ফেরেশতারা চলে যাচ্ছে। এমন সময় আল্লাহ দেখবেন, আল্লাহ দেখতেছেন ঘটনাটা কি হচ্ছে। যখন ফেরেশতারা চলেই যায়, নবী আবার যখন ডাক দিয়েছে, আমার আল্লাহ একটা ডাক দিয়ে মিজানের গোড়া থেকে ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা রে চরম বেয়াদবি হয়ে যাবে, আর একটা কথা সামনে দিবি না। আমার বন্ধু কি বলতে চাই, কি শোনাইতে চাই, একটা বার শুন। ও আমার ফেরেশতারা, আমার বন্ধুর নাম আমি আমার হাবিবুল্লাহ রেখেছি। আমার বন্ধুর খুশি করার জন্য আমি আল্লাহ সব করতে পারি রে ফেরেশতারা। এই জন্য আমার বন্ধু হাবিবুল্লাহ করে আমি সব তার জন্য খুশি করতে গিয়ে করতে পারি বলে তার নাম হাবিব বলে রাখছি। যেই একটা বার আর সামনে কদম দিয়া আমার হাবিবের মনে কষ্ট দিচ্ছে আমি সহ্য করতে পারবো না, ফিরায় নিয়ে হাবিব কি বলতে চায় একটা বার শোন। এমন সময় গুনাহগার বান্দাদের নিয়ে আসা হবে, যখন আমার আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে। আমার আল্লাহর কাছে হাজির হইলে নবী আমার ডাক দেয়া বলবেন, আল্লাহ কেন গো এই বান্দাদের জাহান্নামে দিয়া দিলেন? আল্লাহ কই, ইয়া রাসূলুল্লাহ মিজানের পাল্লায় উঠানো হয়েছিল, নেক তুলার চাইতে হালকা কিছুই নাই, পাপের পাল্লা জমিন আসমানে ভারী হয়ে গেছে, এই জন্য জাহান্নামের টিকিট দিয়ে জাহান্নামের দিকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আমার নবীকে আল্লাহ একটা বার ভিক্ষা চাই, আমি আপনার হাবিব রাহমাতুল লিল আলামিনের কথাটা শুনেন, একটা বার আবেদনটা শুনেন, আপনি আমি নবীর রহমতের নজরের সামনে একবার ওজন দেন।
আল্লাহ আমি নবীর রহমতের নজরের সামনে ওজন দেন, যেই মাত্র আমার নবীর রহমতের নজরের সামনে উঠাইছে, আমার নবী নিজের নুরানি রহমতের হাতরা পাল্লার মধ্যে রাইখে আস্তে করে হাতরা উঠায় নিয়ে আসলে তাফসীরের মধ্যে আসছে আমার নবী হাতরা উঠাইতে দেরি হয়, হাতরা উঠাইতে দেরি হবে, ওই আমলের পাল্লাটা নেক আমলের পাল্লা আসমান জমিনের চাইতো ভারী হতে দেরি হবে না, সঙ্গে সঙ্গে আসমান জমিনের চাইতে বেশি ভারী হয়ে যাবে। আমার ফেরেশতারা কইবে আল্লাহ এটা কি হইল? মামাজি না আমার কি হইল? এই 2 মিনিট কি হইছে? আল্লাহ আপনারা গুনাহগার বান্দা হিসেবে জাহান্নামে দিয়া দিছিলেন, এর কি হইল? আমার আল্লাহর ফেরেশতারা প্রশ্ন করে, আল্লাহ কার কথা বলিস না, তাড়াতাড়ি করে তাকে জান্নাতের টিকিট লাগাও, জাহান্নামের টিকিটটা এখান থেকে নিয়ে যাও, নিয়ে এটাকে একদম এটা গায়েব করে দাও, এটা এই জমিনের হাসরের মাটিই থাকবে না, তাই জান্নাতের টিকিট লাগাও, এই মুহূর্তে জান্নাতের পোশাক পরো, বন্দরের জান্নাতের দিকে নিয়ে যাও। কথাটা খুব খেয়াল, বন্দরের জান্নাতের দিকে নিয়ে যাও, এই মুহূর্তে তাকে আমি অনন্ত জান্নাতের অধিবাসী করে কবুল করে নিলাম, অনন্ত জান্নাতি বানায় দিলাম। সঙ্গে সঙ্গে গুনাহগার বান্দাটা আমার নবীর কদম জড়ায় ধরবে, কে গো? এই বিপদ গেলে মা আসলো না, বাবা আসলো না, কেউ বলতে কেউ আসলো না, আমার রক্ষা করার মতো কেউ নাই, কিন্তু আপনি দৌড়ায় এসে কোত্থেকে এসে ফেরেশতাদের হাত থেকে টেনে এনে আমার এইভাবে আজকে আসরের ময়দানে আপনার রহমতের হাত রেখা চির নাজাতের দরজাটা খুলে দিয়েছেন। আপনি কে গো? আমি তো আপনার পরিচয় জানতে পারি নাই, চিনতে পারি নাই। নবী আমার চোখের পানি ছেড়ে দিন, এখনো চিনতে পারিস নাই, এখনো তুই বুঝতে পারিস নাই। ও আল্লাহর বান্দারে, আমার উম্মত রে, আমি এর কাউ না, আমি আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে এই বান্দা এমন ভাবে কান্না শুরু করে নবীর জড়ায়া, আমার বাবাজিরা সংক্ষিপ্ত কথা, আমার নবীর কদমে পড়ে এমন লুটায়া কাঁদবে, আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ জান, আপনি আপনার গুনাহগার উম্মতকে এই মুহূর্তে আপনি যেই জান্নাতে ইচ্ছা ওই জান্নাতের মধ্যেই দিয়ে দেন, জান্নাত নিয়েও আমার কোনো কমেন্টস নাই, কোনটাতে দিবেন, যেইটাই দিতে মন চায় আপনি ওই জান্নাতের মধ্যেই তারে দিয়ে দেন। ইয়া রাসূলুল্লাহ, জমিন জমা তোমারে লিয়ে, মুকিন মাকা তোমারে লিয়ে, ওয়াদা করলাম আমি আল্লাহ এই হাসরের ময়দানে মিজানের পাল্লাটা নেইছি, আমাকে মিজানের পাল্লা বুঝায়া দেওয়ার জন্য না, কোনটা নেককার কোনটা বদকার ওজন দিয়ে বোঝানোর জন্য না, একমাত্র মিজানের পাল্লাটা নেইছি শুধুমাত্র আপনার সারা হাসরের ময়দানের বাদশাহীরা বুঝায়া দেওয়ার জন্য। আপনারই জন্য আমি বানাইছি জাহান, শুধু আপনারই সম্মান দেখাইতে টানাইছি মিজান, শুধু আপনারই সম্মান দেখাইতে টানাইছি মিজান। হাসরের মিজানের পাল্লা টানানোর কারণ শুধু আপনি। গুনাহগার বান্দাগুলিরে জাহান্নামে হয়ে যাবার আপনি হাতটা রাখলে সঙ্গে সঙ্গে জান্নাতি হয়ে যাবে। হাসরের বাদশার পাওয়ারটা যে কি, আমার বন্ধুর পাওয়ারটা যে কি, কেমন কামলেওয়ালা নবী আমার বন্ধুর পাওয়ারটা বুঝায়া দেওয়ার জন্য আজকে হাসরের ময়দানে একমাত্র আমার নবীর বাদশাহী পাওয়ার, নবীর ক্ষমতা, আমার নবীর রহমতকে চিনায়া দেওয়ার জন্য, রহমতুল্লিল আলামিনের রহমতের বাদশাহীটা বুঝায়া দেওয়ার জন্য। সুতরাং বাবাজিরা আমার, সাবধান, যত বেয়াদবরা যত কথাই বলে আসছে সহবরাত, আইসা সারা জীবন নবী সহবরাত আমল করছে, চট করে আজকে আইসা বলবে সহবরাতের কোনো আমল নাই, সহবরাতের কোনো আমল করা লাগবে না, বেদাত, নাউযুবিল্লাহি মিন যালিক। আমার নবী সারা জীবন রমজানে নিজেও পড়েছেন এবং পরবর্তী জামাতে পড়েন না, আল্লাহ না যিনি ফরজ করে দেয়, কিন্তু উমরের সময় আবার এটা পূর্ণ জামাতান কায়েম হয়ে যায়। এই তারাবির নামাজ চলে আসছে মাহে রমাদান, আইসা একদল বলবে তারাবি 20 রাকাত না, এটা 8 রাকাত, আছে না নাই? আবার একদল জানাজার মাঠে গিয়ে বলতে থাকবে, বলতেছে এখানে যে জানাজার নামাজের পরে কোনো দোয়াই নেই, জানাজার নামাজের সঙ্গে সঙ্গে পরে কোনো দোয়া নাই। আবার আরেকদল বলতেছে আপনাকে আমাকে সম্মিলিত হাত বিছায়ে কোনো দোয়া নাই, নাউযুবিল্লাহি মিন যালিক। আরেকদল কবরস্থানে গিয়ে বলতেছে কবরের দিকে হয়া দোয়া করা যেত না, এটা পশ্চিম দিকে হয়ে দোয়া করতে হইব, নাহলে কবরের দিকে হয়ে দোয়া করা, কবরস্থানের দিকে দোয়া করে বেদাত, এটা করা যাবে না, এটা মুশরিকদের কাজ, নাউযুবিল্লাহি মিন যালিক। আমার বাবাজিরা আবার বলে ফরজ নামাজের পরে কোনো দোয়া নাই। আপনারা ফরজ নামাজের পরে দোয়া করেননি, এই দোয়া চলবে কি চলবে না? আরো জোরে বলে হাতটা উঁচু করে চলবে কি চলবে না? জানাজার পরে দোয়া করতে চাই কি চাই না? 20 রাকাতের তারাবি চাই কি চাই না? সম্মিলিত মুনাজাত চাই কি চাই না?
সবে বরাতের আমল চাই কি চাই না? আমার নবীর নামের উসিলার আমল চাই কি চাই না? উসিলা করে দোয়া করতে চাই কি চাই না? ওলি আউলিয়ার দরবারে যাইতে চাই কি চাই না? আল্লাহ ওয়ালাদের সহবতে থাকতে চাই কি চাই না? আমার বাবাজিরা নবীর রওজা জিয়ারত বেদাত বলে, আমরা সুন্নি আশিক রাসূলের নবীর প্রেমিকেরা বলতে চাই, নবীজি বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমি নবীর রওজা জিয়ারত করলো তাকে শাফায়াত করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে গেল। সুতরাং এই ওয়াজিব, এই জিয়ারত, এই শাফায়াত করা ওয়াজিবের এই আমল, আমরা জিয়ারতের আমল চাই কি চাই না? আর জোরে বলি চাই কি চাই না? চলবে কি চলবে না? কোন মুনাফিক দুশমনের রাসূল, কোন প্রকার এই গুস্তাখের রাসূল, ওই সকল বেয়াদবদের কথা, নামদারি তথা কথিত নবীর দুশমনদের কথা আমরা শুনতে চাই? আরো জোরে চাই? আল্লাহ যেন তৌফিক দেন। সবাই বলি আমিন, মহব্বতে বলি আমিন। আল্লাহ যেন আমাদেরকে নবীর পূর্ণ সুন্নত, ১৫০০ বছর যাবত যা সুন্নত ওই অনুযায়ী আমরা আমল করার, একদম বাবা আদম থেকে আজকে পর্যন্ত যে উসিলা ওই আমলের উপরে কায়েম ও দায়েম থাকার তৌফিক আল্লাহ দান করুক। এছাড়া আমরা জানি ১৫০০ বছর যাবত সকল সাহাবায়ে আজমাইন থেকে সুন্নি সকল আশিক রাসূল জেনেছেন, আমল করেছেন। নবী ছাড়া আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার দ্বিতীয় কোনো রাস্তা, আরো জোরে রাস্তা। সুতরাং ওই পবিত্র আমলে, জিব্রাইলের পবিত্র ওই আমলে আমরা থাকতে চাই কি চাই না? আল্লাহু আকবার। আল্লাহ যেন এই নাম, এই আমল, এই পবিত্র নবীর সুন্নতের উপরে কায়েম ও দায়েম থাকার তৌফিক দেন। সবাই বলি আমিন। আজকে আর সময় নাই বিদায় আমি বিষয়গুলির ব্যাখ্যায় গেলাম না। আল্লাহ পাক এই যেই কথাগুলি হয়েছে পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দেন। সবাই বলি আমিন। আজকের ফজরের নামাজ পড়তে চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? যোহর, আসর, মাগরিবে, এশা চাই কি চাই না? সুযোগ থাকলে আওয়াবিন পড়বেন। মান সাল্লা সিত্তা রাকাতান বাদাল মাগরিবে, নবীজি বলেন যে ব্যক্তি মাগরিবের পরে ৬ রাকাত আওয়াবিন পড়লো, ভাই নবীজি বলেন গুফিরাল্লাহু মা তাকাদ্দামা যামবি সিনতাই আশারা সিনিন, আল্লাহ তার আগে পিছের ১২ বছরের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এমন আওয়াবিনের নামাজ চাই কি চাই না? সুযোগ পাইলে ইশরাক তাহাজ্জুদের আমল চাই কি চাই না? নবীজি বলেছেন বান্দারে ও আমার উম্মতেরা, তাহাজ্জুদের নামাজ এমন এক আমল, যদি কোনো বান্দা আল্লাহর ওলি হতে চায় সে যেন তাহাজ্জুদের মধ্যে মিশে যায়। এই তাহাজ্জুদ এমন এক আমল যেই বান্দারা দিনে দিনে বান্দাকে আল্লাহর ওলি বানায় দেয়। বন্দাকে আল্লাহর কি বানায় দেয়? ওলি বানায় দেয়। এটা একটা তাফসিরে আজকে করছিলাম এই গুরিগ্রামের মাহফিলের মধ্যে করে আসছি। আপনি আশ্চর্য হয়ে যাইতেন কিভাবে কি হাকিকত এর মধ্যে আছে। ওই হালাল একটা জিনিস, রাতে ঘুম, আপনি কোন হারাম জিনা ব্যভিচার না করে স্ত্রীর লয়ে ঘুমাইলে, সারা রাত ঘুমাইলেন, এটা হালাল ছিল। এই হালালটারও আল্লাহর মানে পবিত্র একটা বাণীর মধ্যে আসছে যে ব্যক্তি হালালকে ত্যাগ করেও আল্লাহর জন্য ১ নম্বর হারাম ত্যাগ করা, ২ নম্বরে সন্দেহজনক বস্তু ত্যাগ করা, ৩ নম্বর হালাল ত্যাগ করা, ওই ব্যক্তি আল্লাহর জাহেদ, আল্লাহর ওলি হয়ে যায়। সাহাবীরা কয় হালাল কেমনে ত্যাগ করে? স্ত্রীর লয়ে ঘুমায় থাকলে সারা রাত, এশার নামাজ পড়ে ঘুমাইলে হারাম না, সারা রাত ঘুমাইতে পারো ফজর নামাজ ঠিক থাকলে। এরপরও সারা রাত তাকে সময় না দিয়া রাত গভীরে একটা পর্যায়ে বিছনা ছেড়ে দাও, আয়েশ ছেড়ে দাও, বিলাস ছেড়ে দাও, ওযু গোসল পবিত্র হয়ে আল্লাহর দরবারে তাহাজ্জুদে দাঁড়ায় যাও, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে নামাজ পড়ে কাঁদো, জিকির আজকারে মশগুল হয়ে যাও। বান্দারে এই আমলটা যার মধ্যে থাকবে, হালাল কেউ তরক করে দিয়েছে আল্লাহর মহব্বতে, আল্লাহর প্রেমে, নিজের হালাল স্ত্রী, হালাল ঘুম সবকিছু ত্যাগ করলো আল্লাহকে পাওয়ার আশায়, ওই ব্যক্তিটাকে আমল একদিন টেনে টেনে আল্লাহ পর্যন্ত পৌঁছায়া বান্দা থেকে বন্ধু বানায় দেয়, বন্ধুটার আল্লাহর ওলি বানায়। সুতরাং বাবাজিরা আমার, এই জন্য সারা রাত ঘুম এইটা নেককার বান্দার জন্য হালাল না, বরং হালালটার যে ত্যাগ করছে ওই বান্দাটা আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। আমরা এই আমলগুলি চাই কি চাই না? আরেকদিন ইনশাআল্লাহ এই বিষয়ের তাফসীরগুলো হবে। আজকে আমি শেষ করলাম। চলেন আমরা আমার নবীর সালাম দিয়ে মহব্বতে, ইয়া নবী